পুলিশের তাড়া খেয়ে ফেন্সিডিল বোঝাই একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ল এক ব্যক্তির বাড়িতে। মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি পাড়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই বাড়ির পরিবারের সদস্যরা। দুর্ঘটনার পর গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বুনিয়াদপুরের দিক থেকে একটি মারুতি ভ্যানে করে কয়েক কার্টন ফেন্সিডিল নিয়ে গঙ্গারামপুরের দিকে আসছিল পাচারকারীরা। শহরের কালীতলা এলাকায় পৌঁছাতেই গঙ্গারামপুর থানার সাদা পোশাকের পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। পুলিশের হাত থেকে বাঁচতে গাড়ি চালক দ্রুত গতিতে ৬ নম্বর ওয়ার্ডের পিডব্লিউডি পাড়ার প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে, কিন্তু গলির শেষ প্রান্তে রাস্তা না থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি একটি বাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়, তবে সৌভাগ্যবশত বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার সুযোগ নিয়ে গাড়ি চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ মারুতি ভ্যানটি আটক করেছে এবং ভ্যান থেকে উদ্ধার হওয়া ফেন্সিডিল জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। পলাতক গাড়ি চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। কি ঘটনা ঘটেছে? আমাদের তো পিডব্লিউডি পাড়ায় বসবাসকারী আমরা। আচ্ছা, আমার নাম বিমলকান্তি সরকার। তা আমি ভিতরে ছিলাম, পরে জানতে পারলাম যে এখানে একটা সংকীর্ণ রাস্তা পিডব্লিউডি পাড়া হাইরোড থেকে একটা গাড়ি ওখানে পুলিশ ধাওয়া দিয়েছিল। সেই গাড়ির পরিপ্রেক্ষিতে এই একটা সংকীর্ণ রাস্তার ভিতর, আমার বাড়ির সংলগ্ন রাস্তার ভিতর গাড়িটা প্রবেশ করেছে এবং প্রবেশ করে এবং একটা গরিব দুস্থ আর কি রুগীর বাড়ি ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো গাড়ির ভিতরে এখন পর্যন্ত আমি সঠিক কিছু জানি না যে ওর ভিতর কী আছে। তো পাড়ার লোকজন এখানে জমায়েত হয়ে এবং বাড়ির সমস্ত লোকজনও আসছে, পুলিশও আছে। তো এই অবস্থায় গাড়িটা এই অবস্থায় পড়ে আছে। বাড়িটা কি ভেঙে গেছে? বাড়িটা তো পুরো ভেঙে গেছে এবং বাড়ির মালিক খুব গরিব দুস্থ এবং অসুস্থ। তো যাই হোক, এই অবস্থায় বাড়িটা যে অবস্থায় আছে, গাড়িও সেই অবস্থায় ছিল, আছে এখনও পুলিশের হেফাজতে। এখন পরে রিকভারি করে কি করবে। ঠিক আছে। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, পুলিশ নিউজ।